আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগটি শুরু করে দিলাম বিকেল থেকে। তো এই তো বিকেলে রান্না করতে আসছি। তো রসুন কাইটে রাখছি, রসুনগুলো ব্লেন্ড করব, আর এদিকে মাছ ভিজাই দিলাম রান্না করার জন্য। তো রসুনগুলো ভালো করে ব্লেন্ড করে বক্সে রেখে দেব। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তাই এটা দিয়ে ব্লেন্ড করছি। তেমন ব্লেন্ড সুন্দর হয় না, তবে কাজ চলে যায় আর কি। তো ব্লেন্ড করে রেখে দিলাম। আর আমার রসুন প্রচুর পরিমাণে লাগে, তো সব তরকারিতে রসুন খাই, তার জন্য রসুনটা একটু বেশি করে ব্লেন্ড করে নিলাম। আর এদিকে কাঁচা তরকারি কেটে নিতেছি রান্না করার জন্য, মাছের তরকারি রান্না করব। তো এই তো বিকেলে রান্নার আয়োজন। তো দেখা যায় বিকেলে রান্না করতে আসলে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায়, রাতও হয়ে যায়। যদি কারেন্ট ঠিক মতো থাকে তো রান্না করতে কষ্ট তেমন হয় না, আর কারেন্ট যদি 100 বার চলে যায় তা রান্নার মাঝখানে দেখা যায় সমস্যা হয়ে যায়। তো এই তো রান্না করতে আসলাম। আর এখন তো ছোট দিন, মোটামুটি দিনের পরিমাণটা কমে আসছে। 1-1.5 ঘন্টা পর্যন্ত মনে হয় ছোট হয়ে গেছে। তো দেখা যায় রান্না করতে আসলে বিকেলে রাতই হয়ে যায়। তো এখন রান্না করি, আজকে রান্না করব করলা ভাজি, রান্না করব মাছের তরকারি, রান্না করব আর শিং মাছ ভুনা করব। তো রাতের এই আয়োজন। প্রতিদিনের সকালটা শুরু হয় আমাদের কাজকর্মের মধ্য দিয়ে। আর কি রান্না করব, কখন কি, কার জন্য কি রান্না করব, এই চিন্তার মধ্য দিয়ে প্রতিদিন একটা প্যারা থাকে মাথায় যে আজকে কি রান্না করব। এই চিন্তা আর আমাদের যেমন শেষই হয় না। তো এই তো বিকেলে রান্না বান্না শুরু করে দিলাম। এখানে করলা ভাজি করে ফেলবো। আর করলা ভাজিটা দেখা যায় আমার খুব পছন্দ। করলা যতই তিতা হোক আমি খেতে পারি। অনেকে খাইতে পারে না, অনেকে বলে যে করলা তিতা লাগে বা তিতা ভাজি করলে অনেকের করলা তিতা হয়ে যায়। আমার কাছে মনে হয় যত তিতা হোক আমার কাছে করলা ভাজি ভালো লাগে। তো এই তো করলা ভাজি করে নিলাম। আর এখানে মাছের তরকারি রান্না করব, তার জন্য সবজিগুলো ভালো করে ভেজে মশলা কষায় এখন তরকারিটা বসায় দিব। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে বলবো, যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। পরিবারের মানুষ আমরা 3 জন, কিন্তু পছন্দ 3 জনের 3 রকম। তো সবার পছন্দেও মাথায় রেখে রান্না বান্না করতে হয়। কে কোনটা খাবে, কোনটা কে পছন্দ করে, কি দিয়ে খেলে ভালো হবে। কারণ দেখা যায় যে সবাই রাত্রে একসাথে খাওয়া হয়, তো এই সময়টা আমরা একসাথে সময় কাটাই, ভালোই লাগে। তো খাওয়া দাওয়াটা একটু স্পেশাল হলে ভালো হয়। তো সবার পছন্দের কথা চিন্তা করে রান্না বান্না করি। আর এই প্রতিদিন এই চিন্তাটা আমার সকাল থেকেই শুরু হয়ে যায়। সকাল হলেই যে আজকে কী রান্না করব, আজকে কার জন্য কী রান্না করব, কে কী খাবে। তো এই চিন্তা করি তরকারি সবজি আমি প্রতিদিনই কিনি। মাঝে মধ্যে দেখা যায় যে তরকারি একটু বেশি কিনে ফেললে 2-3 দিন আর কেনা লাগে না। আর তরকারি সবজি এগুলো আমাদের বাড়ির কাছে সব নিয়ে আসে। তো প্রতিদিন কিনে ফেললে হয় কি তাজা থাকে তরকারি সবজি। আর এখন সবজি আর তরকারির যে দাম, এখনও তো দাম কমতেছে না, তবে মনে হয় শীত আসলে কিছুটা কমবে। তো এখন দেখা যায় শীতের আমেজ মোটামুটি দেখা যায়। রাত্রে মোটামুটি ভালো কুয়াশা পড়ে, খুব সকালে কুয়াশা আচ্ছন্ন দেখা যায়। শহরে তেমন একটা না দেখা গেলেও গ্রাম অঞ্চল বা শহরের সাইডে গ্রাম এলাকায় দেখা যায় এই পরিবেশটা ভালোই লাগে। তবে প্রচণ্ড গরম, হঠাৎ করে কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম। আর কারেন্টও প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, 100 বার যায় আসে। রাতেও মাঝে মধ্যে দেখা যায় যে এমনভাবে যায় আসে যে ঘুমানো কষ্ট হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে রান্না মোটামুটি শেষ করে ফেললাম। আর এখন শিং মাছ ভুনা বসায় দিব। তো শিং মাছ ভুনায় ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে, ধনেপাতা জলপাই, কিন্তু আমার ঘরে ধনেপাতা তরকারিতে দিলে খুব ঝামেলা হয়ে যায়, তারা খাইতে চায় না। কিন্তু আমার মনে হয় ধনেপাতাটা তরকারির মজাই আলাদা হয়ে যায়, আমার আবার খুব পছন্দ। তো এই তো শিং মাছ ভুনা করে ফেলবো। আর এদিকে টুকটাক গোছগাছ করে ফেলবো। রান্নার ফাঁকে ফাঁকে দেখা যায় বাসন জমে, তারপর মাজা ঘষা কিছু করা লাগে। টুকটাক ময়লা যা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছায় রাখা লাগে। আর রান্নাঘরটা আমার এত ছোট, তো চাইলেও মনের মতো করে সাজাই নিতে পারি না, কোনো রকম আর কি চলে।
তো ছোট ফ্যামিলি হিসেবে আমার জন্য আমি মনে করি ছোট হলে চলে যায়, তেমন সমস্যা হয় না। হয়তোবা দেখা যায় একজন দাঁড়ায় কাজ করলে আরেকজন যদি বেসিন এরিয়া বা সিঙ্ক এরিয়াতে যায় তো দেখা যায় নাড়াচাড়া কষ্ট হয়ে যায়, তবে চলে যায় আর কি। এই তো রান্না বান্না প্রায় শেষ, ওদিকে আবার ছেলেরা বসে পড়ছে, তার চা বানিয়ে দিতে হবে, ছেলেকে সোজা নাস্তা বানিয়ে দিতে হবে। তো ছেলে এই নাস্তাটা প্রায় বলে আর পছন্দও করে, তো মাঝে মধ্যেই বানিয়ে দিই। এটা হলো আলু কুচি করে কেটে, তারপর পেঁয়াজ, তারপর একটু মশলা, ম্যাগি মশলা, ডিম, সব কিছু ভালো করে মিক্সড করে পরে এটা বানিয়ে দিই। এই জিনিসটা খুব পছন্দ করে আমার ছেলে। আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড খাবো চিড়া ভাজি নিতেছি চা দিয়ে খাওয়ার জন্য, কারণ চার সাথে কিছু একটা না হলে হয় না। আর ঘরে আজকে বিস্কিটও নেই, পাউরুটিও ভালো লাগে না, তো এই তো চা চিড়া ভাইজে নিলাম, আমি আর জামাই খাই নিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।